গার্লফ্রেন্ড হতাশ করলেও মেসি কখনো হতাশ করে নাই আর করবেও নাই। আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার ম্যাচটা যে আমরা দেখলাম, আর্জেন্টিনাও অত্যন্ত ভালো খেলছে, অস্ট্রেলিয়া অত্যন্ত ভালো খেলছে। তো আমরা মেসির মেসি পায়ের জাদু দেখে আমরা সবাই মুগ্ধ যে মেসি এত ভালো শেষ বয়সে এসে এত ভালো পারফরমেন্স করবে, আমরা এটা কখনো আশা করি নাই। পেনাল্টি মিস হয়েছে ম্যাচটাতে, তাতে কোনো সমস্যা নেই। তো মেসি 2 গোল করছে, তাই আমরা আর্জেন্টিনার সাপোর্টাররা অনেক খুশি। গতকাল অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনার খেলায় খুবই ভালো মনে হলো, কিন্তু প্রথমে যে প্ল্যানটা মিস করছে মেসি, তো এটা থেকে খুবই হতাশ হয়েছিলাম। যদিও মেসি কখনো আর্জেন্টিনা ফ্যানকে হতাশ করে না, গার্লফ্রেন্ড হতাশ করলেও মেসি কখনো হতাশ করে নাই আর করবেও না ইনশাল্লাহ। আসলে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে কোনো দলে ছোট না, সবাই প্রপার পারফরমেন্স করে। তো কথা হচ্ছে মেসিকে তো সবাই ট্যাকেল দিয়ে রাখছে। আশা করি অন্য অন্য দলের সাথে খেলা বলে এর থেকে আর ভালো পারফরমেন্স করবে, যেহেতু যতটা ল্যাগিংস দেখাই দিছে এটা সম্পূর্ণ পূরণ করে ইনশাল্লাহ আসবে। আসলে খেলার ভিতরে তো আপনার হার জিত আছে বা মিসও হয়। তো একটা পেনাল্টি মিস করছে তার মানে এই না যে মেসি খারাপ খেলে। মেসি কিন্তু 2টা গোল দিয়ে পুষিয়ে দিছে, তো আমাদের হতাশ করে নাই। আশা করি মেসি সামনে আরো ভালো কিছু করবে। অস্ট্রিয়াকে এত ভালো অপোনেন্ট হিসেবে দেখি নাই। আমরা মনে করছিলাম যে কোন রকম 4-5 গোল আমরা দিয়ে দিতে পারবো, বাট দেখা গেছে যে তাদের ডিফেন্স এত স্ট্রং ছিল যে 35 মিনিট আমরা গোল করতে পারি নাই। এবং প্রেসারে পড়ে মেসি উন্নত প্লেয়ারও পেনাল্টি মিস করছে, ঠিক আছে, বাট তাও আমাদের কিং, আমাদের লেজেন্ড ঠিকই সে কামব্যাক দিছে। ব্রাজিল ফ্যান বা হেটার বা আর্জেন্টিনা হেটার যারা ছিল তারা ভাবছিল যে আর্জেন্টিনা এই গেম হারবে বা ড্র করবে, বাট লাকিলি মেসি 2টা গোল দিয়ে সব হেটারদের চুপ করাই দিচ্ছে। আমরা মেসিকে অন্য লেভেলে নিয়ে গেছি, বা সে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছে যে যেখান থেকে আমরা আসলে তাকে মানুষ হিসেবে ভাবতে পারি না, যে সে মারলেই গোল হয়ে যাবে, আমরা এটা বিশ্বাস করি, ঠিক আছে। তো তার পেনাল্টি মিস হতে একটু অসন্তোষ হয়েছিলাম, বাট পরে যখন সে 2টা গোল দিছে এবং একাই দিছে, তখন আর কি সব হতাশা বা যেই আমরা ভয়টা পাইছিলাম সেটা কেটে গেছে। জর্ডান আমাদের কাছে বা আর্জেন্টিনার মতো একটা টিমের কাছে খুব একটা বড় টিম না, তো সেই ক্ষেত্রে আমরা জর্ডানকে খুব হেভিলি দেখতেছি না। এবং অস্ট্রিয়া এবং আলজেরিয়াকে হারিয়ে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করার পরে আমাদের কনফিডেন্স এখন আগের থেকে অনেক বেশি। সো আমরা স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি যে আমরা জর্ডানকে অ্যাটলিস্ট 5-0 হারাইতে পারবে এবং তাদের থেকে কোনো গোল খাবো না। আসলে ওয়ার্ল্ড কাপের মতো একটা এত বড় স্টেজে আসলে কোনো টিমই আসলে ছোট না। অস্ট্রেলিয়া ধরেন 26 নাম্বার র্যাঙ্কিং এ আছে হয়তো ওনারা, ঠিক আছে। তো এর মধ্যে ধরেন দুইটা গোলে জেতা, এটা আসলে তেমন বড় কিছু ব্যাপার না। কারণ গতবার দেখা গেছে যে ফার্স্ট ম্যাচ সৌদি আরবের সাথে হারছিল, তো তখন কিন্তু সৌদি আরব কিন্তু অনেক ছোট টিম ছিল আর্জেন্টিনার বিপরীতে। তো এবার যেহেতু জিতছে, অন্ততপক্ষে আশা করা যায় এবার আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ।